আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আজ আমাদের বিল থেকে ধান আনতেছে। আমাদের বিলটা অনেক দূরে, ওইখান থেকে ধান মাথায় করে আনা যায় না, সাইকেল বা ঠেলা গাড়ি ট্রাক্টর দিয়ে আনতে হয়। কারণ বৃষ্টির কারণে রাস্তায় অনেক প্যাক হয়ে গেছে, তো এই কারণে সাইকেল দিয়ে আনতেছে। পুরুষরা আইনা বাড়িতে রাখতেছে আর আমরা এগুলা গুছিয়ে রাখতেছি, পিল দিয়ে রাখতেছি। এগুলা বাইরেও নিতে পারবো বা মারাই কলদাও নিতে পারবো, কিন্তু আমাদের মারাই কলদা নিব না, আমার শ্বশুরে বাইরেই নিব। কারণ মারাই কলদা ধান পরিষ্কার করতে কষ্ট হয়। এই যে মারাই কল, এখান থেকে খের থেকে ধান আলাদা করে, এই কলে ধান এমনি নিতে সুবিধা, কিন্তু উড়াইতে অনেক কষ্ট। আমার শ্বশুরে বলতেছে না, ধান এই যে এরকম করে বাইরেই দিব, তোমাদের উড়াইতে সুবিধা হবে। এই জন্য আমার শ্বশুরে ধান বাইরেইতেছে। আর আমাদের আহাত বলতেছে যে মা, আমি দাদার একটু সহযোগ করি, দাদা তুমি একটু জিরাও, আমি একটু বাইরে। আসলে কি, বাচ্চাদের সব শিক্ষাই দিতে হয়, সব কিছু বুঝাইতে হয়, কষ্ট বুঝে করতে হয়, পরিশ্রম কাকে বলে সেটাও বুঝাইতে হয়। আহাত কি করো? ধান বাড়াইতে কষ্ট লাগে? এই কামলার বেশি রোজ দিব। বাতাস নাই, ধান উড়াইতে কষ্ট হইতেছে, এই কারণে এরকম কোনো ধান ফালাইতেছে। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এটাকে বলে লাশ বাও দেয়, মানে বাও মানে বাতাস, মানে এরকম ফালাইয়া এই যে কুলা দিয়ে বাতাস দিলে বড় বড় যে এই ময়লাগুলো আছে, ধানের চেটা আছে, এগুলো দুই সাইডে আলাদা হয়ে যায়, মাঝখানে ধানগুলা থাকে, পরে এগুলা জায়গা নিলেই হয়। এই যে ময়লাগুলা দুই সাইডে নিয়ে নিতেছি। দলা করে নেন গা ধান, আমরা সেরি যখন কানতেছে না পপি, আমি দলা করে বুড়ে লাই। তারপরে এই যে বস্তা করতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।